আল্লাহর দুনিয়ায় যদি পেট না থাকতো তাহলে মানুষ এত পরিশ্রম করতো না, নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকতো না, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন ফেলে রেখে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কেউ এত কষ্ট করতো না শুধুমাত্র এই পেটের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই পেটের জন্যই সব কিছু। সকালে ঘুম থেকে উঠে আগে চিন্তা ভাবনা করতে হয় সকালে কি রান্না করব, কি খাবো, দুপুরে কি রান্না করব। আসলে আমাদের মেয়েদের সারাদিন যে কত চিন্তা মাথার মধ্যে রাখতে হয়, বাচ্চা কাচ্চা সামলানো, তারপরে পরিবারের সব কাজ, সংসারটা তো আর এতটা ছোট না। দুজন মানুষের সংসারও যত বড়, চারজন মানুষের সংসারও কিন্তু তত বড়ই। কাজ একই, শুধু কম আর বেশি। তো যাই হোক, আমি সকালে রুটি বানিয়ে নিয়েছি আর আলু ভাজি করব। এখন আলু ভাজি করা হয়নি, বাসি তরকারি ছিল, সেটা দিয়ে আমি খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। আর কয়েকদিন যাবতীয় বেশ অসুস্থ, আমি এর আগের ভিডিওতেও বলছি। গতকাল রাত্রে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে ওষুধ নিয়ে আসছি, দেখা যাক ওষুধ খেয়ে কী হয়। আর ওষুধের যে এত পরিমাণ দাম বাড়ছে, আসলে কি বলবো। আসলে বাংলাদেশের মানুষ ডাকাতের উপর দিয়ে হয়ে গেছে, ডাকাতি করে আর কি সব কিছুর দাম বেড়েই যাচ্ছে। কোনো কিছু আর কি হাতের নাগালের মধ্যে নেই, হাতের নাগালের বাহিরে চলে গেছে। তো সবুজ শাক ভাজি করবো, এজন্য শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পুঁই শাক আর ঝিঙা আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শাকটা আমার তেলে দেওয়া হয়ে গেছে। আমি শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে দিয়ে নিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি। সকালবেলা উঠে আগে আমি তো খেয়ে নিয়েছি, কিন্তু আমার বাচ্চারা এখনও খায়নি। ওদের বাবাও ঘুমাচ্ছে, ওদের বাবার শরীরটা একটু খারাপ, আজকে সকালে আর কি কাজে যায়নি। তো যাই হোক, ওদেরকে উঠায়ে খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু বাসায় ছিল, বললাম যে চলো বাজারে যাই। প্রতি বছর রোজার ঈদের মধ্যে কেনাকাটা করি, কিন্তু এবছর আর সেটা হয়নি, যাই হোক সমস্যার কারণে। তো এই যে আজকে কিনে নিয়ে আসলাম। আর ঈদ মানে আমার কাছে মনে হয় আমার নিজের পোশাকের থেকে আমার বিছানার চাদর ছাড়া একদমই চলে না। তো আমি আমার জন্য বাড়িতে পরার 4টা 3 পিস নিয়েছি, আর 2টা বিছানার চাদর নিয়েছি, আর একজোড়া স্যান্ডেল নিয়েছি। তো আমার স্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার স্যান্ডেলটা, আমার পছন্দ মতোই নিয়েছি। আর এই যে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট চাদরটা একটু বিছানার উপরে বিছায় দিয়েছি। চাদরের এত পরিমাণ দাম বাড়ছে কি বলবো, আসলে শুনেই তো মাথায় বাড়ি, এত দাম হয়ে গেছে সব কিছুরই। তো আমার পছন্দে আমি চাদর 2টা নিয়েছি, ইনশাল্লাহ ঈদের দিনকে পারবো। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।